গুড মর্নিং ফ্রেন্ডস, আশা করি আপনারা ভালো আছেন। আমি আর হাপ্পু ভালো আছি। আজকে হচ্ছে 24 তারিখ, আজকে হাপ্পুর জন্মদিন। তা ও 7 বছর হলো এবারে। তা আজকে তাই জন্য একটু অন্যরকম কিছু বানাবো, বেশি কিছু করব না, কারণ হাপ্পু তো অত বেশি কিছু খেতে পারে না। একটা মাংস রান্না করছি, সেটা একদম অরিজিনাল, যেটা বেঙ্গলি স্টাইলের চিকেন রান্না, আলু টালু দিয়ে। ও তো আলু খেতে ভালোবাসে। আর আরেকটা করছি বাসা মাছ, মানে ও তো বেশি কাঁটাওয়ালা মাছ খেতে পারে না, তা সেই জন্য বাসা মাছের একটা রান্না মানে রেসিপি করছি, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আচ্ছা, এটার জন্য যেটা আপনাদের করতে লাগবে সেটা হচ্ছে, প্রথমে আমি বাসা মাছের একটা ফিলে নিয়ে নিয়েছি। আমি তো বেশি করবো না, কারণ ও আর আমি এইটুকুই খাবো, বেশি তো লাগবে না। এটাকে আমি অলরেডি একটু ম্যারিনেট করে রেখেছি, মোটামুটি 1 ঘন্টা ধরে ম্যারিনেট করে রেখেছি লেবু রস দিয়ে, আর একটু এই যে ব্ল্যাক সল্ট, ঠিক আছে, এটা দিয়ে আমি অলরেডি ম্যারিনেট করে রেখেছি। এছাড়া আমাদের এর জন্য লাগবে হচ্ছে পেঁয়াজ। এবার যটা ফিলে নেবেন, ফিলেই হলে ভালো হয়, বাসা মাছের বদলে ভেটকি মাছও নিতে পারেন এই রান্নাটা। এটা যতটা, এইটার জন্য আমার একটা বড় পেঁয়াজ লাগছে, এই পুরো ক্যাপসিকামটা লাগবে না, অর্ধেকটা হলেই হয়ে যাবে। আর টমেটো লাগবে, টমেটোটাও পুরো লাগবে না, কারণ অলরেডি আমি এখানে একটু লেবুর রস দেওয়াই আছে। এছাড়া লাগবে হচ্ছে জিঞ্জার গার্লিক পেস্ট, এটা তো আমার এখানে থাকেই জানেন। এটা হচ্ছে ইটালিয়ান সিজনিং। আর এখানে আমি কোকোনাট মিল্ক নিয়েছি, কোকোনাট মিল্কটাও লাগবে, আর নুন অবশ্যই লাগবে। এটার জন্য আমি সাদা তেল ইউজ করব, আপনারা যদি মনে করেন এটা আপনারা সরষের তেলও করতে পারেন। তো এগুলোকে আমি চপ করে নিই, আর এটাকে আমি এরমভাবে করব না, এটাকে আমি ছোট ছোট, মানে ছোটো খুব নয়, মিডিয়াম সাইজের পিস করে নেব, করে আপনাদের সঙ্গে ফিরছি। ওকে ফ্রেন্ডস, এবার আপনারা দেখছেন আমাদের বাসা মাছগুলো আমি কেটে নিয়েছি, ঠিক আছে। ফিলেটাকে একদম ছোট ছোট টুকরো করে নিয়েছি, আর এখানে আমি অলরেডি চপ করে নিয়েছি। এখানে তেলও গরম হয়ে গেছে। বেশি ভাজবেন না, হালকা করেই ভাজবেন, নাহলে বেশি ভাজলে এটা ভালো লাগবে না, তাই জন্য হালকা করে ভাজবেন। নিচ্ছি এটা, হাত দিয়ে নিই, অসুবিধা হচ্ছে আমার ছবিটা দেখাতে। আমি এটা যদিও মাছগুলোকে একটু গরম জলে ধুয়ে নিই, আপনারা যদি মনে করেন ধোবেন, না যে আপনারা এমনি ঠান্ডা জলেই ধুয়ে নিতে পারেন। একটু হালকা করে জাস্ট ইয়ে করে উঠিয়ে নেবেন, খুব একটা ফ্রাই করার দরকার নেই। এটা মানে সতে যেটা আমরা করি বলি সেইটাই। আর মাছ তো এমনি খুব নরম থাকে, খুব একটা ভাজার দরকার হয় না। এবার আমি এই তেলটাতেই এইটা দিয়ে দিচ্ছি, এই যেটা আমি করেছি। খুব একটা, এটাও আমি খুব একটা ইয়ে করিনি, একদম পেস্ট করে নিই, কারণ একটু এ থাকলে বেশ ভালো লাগে খেতে। আমি আগেও করে দেখেছি এই জিনিসটা, এটা খেতে ভালো লাগে। এটাকে হালকা করে ভাজবেন, সবসময় লো ফ্লেমেই রাখবেন বা মিডিয়াম ফ্লেমে রাখবেন, এতে রাখবেন না, হাই ফ্লেমে রাখবেন না, নাহলে পুড়ে যাবে। এবার আমি এর মধ্যে
নুন আর জিঞ্জার গার্লিক পেস্টটা দিয়ে দিচ্ছি। নুনটা আপনার স্বাদ মতো দেবেন। কোকোনাট মিল্কটা মানে একদম আমি লাস্টে দেবো, এখন দিলে ওটা ফেটে যাবে। আগে মশলাটা একটু কষুক। এক হাতে ধরাটা খুবই মুশকিল। ওকে, এটা আমাদের মোটামুটি হয়ে গেছে। এবার আমি জিঞ্জার গার্লিক পেস্টটা দিয়ে দেবো। এই 1 চামচ মতো দিলেই হবে। এরকম দিলাম, কারণ আমার মাছের এখানে তো বেশিটা নেই, অল্পই আছে। একটু অল্প আমি এখানে একটু হলুদ গুঁড়ো দিচ্ছি, খুব অল্প, বেসিক যেটা মশলাটা আমি বললাম। আর একটু অল্প জিরে গুঁড়ো, অল্প একদম। এটা দেখুন প্রায় ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। এবার আপনারা মাছটা দিয়ে দেবেন। লেবুর রসটা শুদ্ধই মাছটা দিলাম। যদি যারা ঝাল খেতে চান তারা ঝালের জন্য আপনারা শুকনো লঙ্কা দিতে পারেন, দেখতেও ভালো লাগবে। আমি আর কিছু দিলাম না, তবে এটা একটু সাদা সাদা থাকলেই বেশি ভালো লাগে। খুব টেস্টিও হয়। এবার প্রথমে আমি অল্প একটু জল দিয়ে দেবো, আর লাস্টে দেবো হচ্ছে কোকোনাট মিল্কটা। একটু অল্প জল দিয়ে দেবো, কারণ যাতে ইয়ে না হয়ে যায়। এই জন্য আমি জলটা নিয়ে নিচ্ছি। মশলার বাটিতেই জলটা নিয়ে নিলাম, এটা যেখানে মশলাটা করেছিলাম। অল্প একটু জল নিয়ে নেবেন, আর জল দেওয়ার দরকার নেই। হয়ে গেছে। এরপরে আপনাদের যেটা দিতে হবে সেটা হচ্ছে কোকোনাট মিল্ক। কোকোনাট মিল্ক আপনারা বাড়িতেও মানে নারকেলের দুধ বাড়িতেও যেমন বানান সেরকমও দিতে পারেন। আমি একদম রেডিমেডই নিচ্ছি, কারণ আমার বাড়িতে বানানোর আর অত সময় নেই। একটা এরকম ছোট প্যাকেট দিয়ে দিলাম আমি। এবার এটা আমরা হালকা আঁচে একটু ফুটতে দেবো, এই হয়ে যাবে আমি আপনাদের সঙ্গে ফিরছি। ফ্রেন্ডস, এবার আপনারা দেখতে পাচ্ছেন আমাদের রান্নাটা শেষ। একটু ঝোল আমি রাখছি, কারণ না আমার ছেলে খেতে পারবে না। এবার ইটালিয়ান সিজনিংটা আমি উপর থেকে দিয়ে দিচ্ছি। আপনারা যদি মনে করেন আপনারা এমনি চিলি ফ্লেক্সও দিতে পারেন, যদি না থাকে। এটা একটু টেস্টটা ভালো লাগে, এটাই আমি জানি। ওকে, এখন আমি প্লেটিং করছি না, পরে আমি প্লেটিং করে দেখাবো। মাংসটা রান্না হয়ে যাক, কেমন করে ওকে দিচ্ছি রান্নাগুলো আজকে। এবারে আমি ওর জন্য কেকটা তো অর্ডার দিয়ে দিয়েছি, কেকটা হয়তো খুব শিগগিরই চলে আসবে। আর কী বলে, পায়েস আমি এবারে করছি না, কারণ সৌনক পায়েস খেতে খুব ভালোবাসতো, তো নেই যখন এবারে পায়েসটা এবারে করলাম না। তার বদলে অন্য একটা ডেজার্ট করব, সেটা আমি এক্ষুনি দেখাচ্ছি না, সেটা আমি পরে আপনাদের সঙ্গে শেয়ার করব। কারণ আমি বড় বড় ব্লগ করলে আমার খুব মুশকিল হচ্ছে ডাউনলোড করার জন্য। ঠিক আছে, আজকের মতো এতটাই। বাই, সি ইউ ইন নেক্সট ব্লগ।